মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দিনটা ছিল রবিবার, আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। ঘড়িতে তখন বাজে মোটামুটি ওই 8:30। তো বর বলল যে আমার খুব খিদে পেয়েছে, কিছু টিফিন করে দাও। আর দেখো আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার শারীরিক অবস্থা কীরকম। মানে এতটাই ঠান্ডা লেগে গেছে, সকালবেলায় গলা দিয়ে আওয়াজই বেরোতে পারে না। তো দেখো সকালবেলায় উঠে আমি সবার প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখো এঁঠো বাসন তো প্রচুর রয়েছে। যেহেতু ঠান্ডা লেগেছে, রাত্রিবেলায় বিশেষ একটা জল ঘাটছি না রোজ, বাসনগুলোও দেখো যার জন্য মাজতে পারিনি, সিঙ্কেই রেখে দিয়েছি। তো আমার বর বলল যে এরকম সিঙ্কে রাখতে নেই। তাও আমি বললাম থাক, কিচ্ছু হবে না, রোজ তো আর রাখি না, মাঝে সাঝে শরীর খারাপ হলে এরকম একটু করাই যায়। মা লক্ষ্মী তো সবই দেখছেন। তো তারপর দেখো আগের দিন যেহেতু শনিবার ছিল, মা বেগুন পুড়িয়েছিল আর সঙ্গে করেছিল রুটি। তো জানে পরের দিন যেহেতু রবিবার আর ছুটির দিন, তো কিছু রুটি মা রেখে দিয়েছিল যে সকালবেলায় কিছু করে খাবে। তো যেহেতু ওই আজকে বললাম 8:30 বেজে গেছে, তো বর বলল কিছু করতে হবে না, একটু তেল দিয়ে ভেজে দাও আর একটুখানি দুধ চা করে দাও। তো ওকেই তাড়াতাড়ি করে আগে দুধ চা করে দিলাম আর একটুখানি পরোটাটা ভেজে দিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর দেখো এই বাসি পরোটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আমি বললাম যে দেখো আমার বরকে কি সুন্দর দুধ চা বানিয়ে দিয়ে বাসি পরোটা দিয়ে দিলাম, সোনামুখ করে খেয়েও নিল। আর আমার বর বলছে হ্যাঁ আমি তো ডাস্টবিন, আমাকে দেখো 1 কাপ চা 2টো পরোটা দিয়ে বসিয়ে দিয়েছে। তো যাই হোক সকালবেলা এরকম হাসি মজাই ঠিক কেটেই গেল। এরপর আসলো দুপুরের পালা, যে আমাদের দুপুরে কি রান্না। তো শুনলাম বাবা নাকি আগের দিন রাত্রিবেলায় ছেলেকে বলে রেখেছে যে বিরিয়ানি খাবি। তো এটা বাবা ছেলের মধ্যে কথা হয়ে গেছে, আমি আর কিছু জানি না, মাও জানে না। আর তোজোর জন্মদিনে যে চাল এনেছিল সেই চাল কিছুটা বেঁচেছিল, তো বিরিয়ানির চাল হয়ে গেল, বাকি থাকলো মাংসটা, আর বাদ বাকি জিনিস সব ঘরেই ছিল। তো দেখো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে বলেছি বাবা আজকে কিন্তু বিরিয়ানি হবে। উনি আবার দাঁত ব্রাশ করে বলছেন যে কিছু খাবো না, বিরিয়ানি খাবো। আর ওদিকে দেখো আমি চালটা যেহেতু ভিজিয়ে দিয়েছি, ও ভেবেছে বিরিয়ানি হয়ে গেছে, আর টেবিলের উপরে উঠে দেখতে গেছে যে বিরিয়ানি হয়েছে কিনা। মানে কি অবস্থা। তারপর দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য। আর বলে রাখি এতগুলো ডিম দেখে ভেবো না যে সব বিরিয়ানির, এটা কিন্তু আমরা খাবো সেই হিসেবেও একবারেই সেদ্ধ করতে দিলাম। আর তারপর দেখো ওদিকে বাসনগুলো সব মেজে নিলাম, তার মধ্যে আজকে যে কাকিমা আসেন উনি আসবেন না। তো দেখো আমার এদিকে বাসন মাজাও কমপ্লিট, আর ওর বাবা মাংস নিয়েও চলে এসছে। ছুটির দিনে মাংস আনলে সেটা ধোয়ার দায়িত্ব থাকে আমার বরেরই ওপর। তো দেখো সেটা ওর মতো কাজ করতে শুরু করেছে, আর আমি বাকি যা যা কাজ করার সেগুলো করছি। এদিকে ঘর দোর ঝাড় পোছ সবই করতে হবে। ওই একটু একটু করে রান্নাঘরের কাজ করছি আর একটু একটু করে এই যে ঘরের কাজ করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তো আমি বাদ বাকিটা একটু মিউজিকই রাখলাম। বিরিয়ানির আইটেম মোটামুটি সবারই জানা, তাও ভিডিও শেষে আমি একবার একটু বলে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা একটু দেখো। আজকে
আজকের বিরিয়ানি কিন্তু আমি একা মোটেও রান্না করিনি, আমরা তিনজন মিলেই কিন্তু কিছু না কিছু করেছি। আমার বর আলু বেরেস্তা সব ভেজেছে, আমার শাশুড়ি মা ভাত বসিয়ে নামিয়ে দিয়েছে, মিশিয়েছে, আর আমি মাংসটা করেছি। তো তিনজন মিলেই কিন্তু বিরিয়ানিটা করেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু দেখো খাওয়ার পরেই এটা আমি এডিট করতে বসেছি, সেজন্য আগেই বলে দিই খুবই সুন্দর হয়েছে বিরিয়ানি। আর আমি যতবারই বলবো যে বিরিয়ানি বাড়িতে করলে তার স্বাদ, গন্ধ সব কিছু আলাদা হয়, আর অনেকটা পরিমাণে খাওয়াও যায়। তো এই ছিল আজকে আমার সারাদিনের ডেলি রুটিন। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।